কিন্তু মুকাদ্দেস, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছো। অনেক কাজ করেছো, চলো ঘরে যাই। ফেমি, তুমি আমার কাছে কি চাও বলো তো? আমাকে আমার মতো থাকতে দাও। কেন পেছনে পড়ে আছো? আবহাওয়ার কারণে কি তুমি বদলে গেছো? নয়তো সবার সামনে সব কি কথা বলছো? ওরা শুনলে কি ভাববে বলো তো? শোনো মুকাদ্দেস, আমি খারাপ বলেছি? এখানে ভাবার কি আছে? 30 বছর হয়েছে বিয়ে করেছি, স্ত্রীকে যা খুশি তাই বলতে পারি। ফেমি, তাই বলে এখানে এসব বলতে হবে? কেন বিরক্ত করছো? উফ, আর পারবো না। সরো সামনে থেকে, সরো বলছি। চলে যাচ্ছেন কেন? আরো কিছুক্ষণ থাকুন। উফ, আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনি তো সামনে এসেছেন, পাশ দিয়ে গেলেই পারেন। উফ, আপনার জন্য জুতোটা খুলে গেল। চলুন। মেজাজ খারাপ, কি হয়েছে? শেফকিত রেইস, ফেহমির নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বলুন তো, আপনারা যখন আলাদা ছিলেন বিশেষ কোনো খাবার খেয়েছিলেন কি? সবাই যা খেয়েছে আমরাও তাই খেয়েছি। তাহলে হঠাৎ করে ওর কি হলো? আমি জানি না, আবহাওয়ার কারণে মন বদলে গেছে হয়তো। হতে পারে। যাই হোক, আচ্ছা ভাই শুনুন, আমি এখন ঘরে যাই, আপনি ওকে এখানে আটকে রাখুন। আমি গেলাম। ফেমি, হ্যাঁ শেফকেত, তোমার খবর কি বলো তো? শরীর মন ঠিক আছে তো? ভালো, খুব ভালো। মুকাদ্দেস কোথায় গেল জানো? হ্যাঁ জানি, উনি তো এই মাত্র ঘরে চলে গেলেন। হ্যাঁ, তাহলে আমিও ঘরে যাই, নয়তো এই ঠান্ডা বাতাসে ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ যাও, চলে যাও। পরে কথা যাও, হবে। তোমার স্ত্রীর কাছে যাও, যাও। আচ্ছা, ওই মধু কোথা থেকে এনেছিলে? কামিল, আমি বলেছিলাম রেস বুঝে ফেলবেন। আশ্চর্য, তুমি উৎসাহ দিয়েছো বলেই তো আমি ওই গাছ থেকে মধু নিতে চেয়েছি। তুমি নিষেধ করলে আমি নিশ্চয়ই মৌচাক থেকে মধু নিতাম না। তুমিই তো বলেছো। চুপ থাকো। এর মানে হলো তোমরা রেস, আপনি যে মধুর কথা বলছিলেন আমরা সে মধু নিয়েছিলাম, কিন্তু কামিল যখন ভাল্লুকের নখের মতো বয়ামের ভেতরে হাত দিয়ে মধু নিতে গেল তখন বয়ামটা ভেঙে গেল। হ্যাঁ, গাছের উপর মৌচাক দেখালো, মৌচাক নামিয়ে মধু। এখনই ওই ঘরে যাও। ওই মধু কেউ আরেক চামচ খাওয়ার আগেই ওখান থেকে মধু সরিয়ে ফেলবে, বুঝেছো? হ্যাঁ, যাও, দ্রুত দৌড়াও। দৌড়তে পারি না রেস। দৌড়ে যাও বলছি, নইলে কিন্তু কপালে তোমাদের দুঃখ আছে। দ্রুত। আচ্ছা রেস, যাচ্ছি। আবার সরানোর সময় যেন কেউ না দেখে, সাবধান। মধুর বয়ামটা কোথায়? খুঁজে পাচ্ছি না। ফেমি, মধু আমি খেয়েছি। সবটুকু খেয়েছো? সবটুকু। আজব তো। যাই হোক, আমিও বলে দিচ্ছি শেফকেত, এখন আরো কয়েক কৌটা মধু এনে দাও, আমি এই মধু ইস্তাম্বুলে নিয়ে যেতে চাই। আচ্ছা, আমি আবার এনে দেবো ফেমি। দেখো ফেহমি, তোমার মধুই লাগবে কেন? টেবিলে কত ধরনের খাবার দিয়ে আছে, মধুর কথা বাদ দিয়ে এগুলো খেয়ে নাও।